আমরা বারেকের টিলা ঘুরে এখন নীলাদ্রিতে আসছি। নীলাদ্রিটা একটু ঘুরে দেখব। আমরা প্রথমে আসছি হচ্ছে শিমুল বাগানে। শিমুল বাগান ঘুরে আমাদের সাথে একটা বাইকের চাকায় সমস্যা হওয়ার জন্য আমরা গেছিলাম স্থানীয় বাজারে। দেন ওই বাজার থেকে বারেকের টিলাটা কাছে ছিল, তো আমরা বারেকের টিলায় চলে গেছি। বারেকের টিলায় গিয়ে ঘুরে ফিরে আমরা দুপুরে লাঞ্চটা ওইখানে সেরে নিয়েছি। দেন লাঞ্চ করার পর আমরা আসছি নীলাদ্রির রোডে, মানে নীলাদ্রিতে যাব। তো আপনারা যারা আসবেন এখানে ঘুরতে, প্রথমে যদি শিমুল বাগানে আসেন তাহলে চেষ্টা করবেন যে শিমুল বাগান ঘোরার পরপরই নীলাদ্রিটা ঘুরে ফেলতে, তারপর যাবেন হচ্ছে বারেকের টিলায়। আল্লাহু আকবার, রাস্তা বন্ধ হওয়াতে তো আরো কাছে চলে আসছি পাহাড়ের। রাস্তা বন্ধ হতে আমরা একদম পাহাড়ের কাছে চলে আসছি। আল্লাহু আকবার, এটা কি অদ্ভুত সুন্দর! আপনাদের কিভাবে বোঝায় বা কিভাবে বলি যেটা কি পরিমাণ সুন্দর, জাস্ট একবার দেখেন জায়গাটা। মাশাআল্লাহ, আমাদের আল্লাহ কত সুন্দর সৃষ্টি করে রাখছে আমাদের জন্য। আমরা যদি তার এই সৃষ্টিগুলো না দেখি তাহলে কিভাবে হবে? আল্লাহ এই স্থানগুলো সহ যত এরকম সুন্দর স্থাপনা বা স্থান আছে সবগুলো আমাদের সবাইকে দেখার তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহু আকবার, যতই সামনে যাচ্ছি পাহাড় তত কাছে চলে আসছে। যতই সামনে যেতেছি পাহাড়টা ততই মানে ক্লোজ হয়ে যাচ্ছে একদম। এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক, এখানটাতে নীলাদ্রির বেশ কিছু ভিউ পয়েন্ট আছে। নীলাদ্রি লেকটা সুন্দর, তবে ছবিতে যেমন দেখি বা দেখায় আমাদের তেমন কিন্তু না। যারা ছবি তুলি এই ধরনের স্থাপনাগুলার বা টুরিস্ট স্পটগুলা, তারা একটু কালার কম্পোজটা কম করলেই ভালো হয়। এটাই হচ্ছে সেই নীলাদ্রি।
উপরের পাহাড়গুলো দেখেন, নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের ভিউ পয়েন্ট হচ্ছে এটা। ওই দিকটাতে পাহাড়, এই দিকটাতে নীল পানি দেখা যায় এবং সুউচ্চ পাহাড় তো আছেই। বারিকের টিলা এবং নীলাদ্রি কিছুক্ষণ ঘুরে আমরা এখন সুনামগঞ্জের দিকে যাত্রা করব। এগুলো হচ্ছে বারিকের টিলার ভিউ পয়েন্ট। ছোট ছোট কিছু টিলা আছে এখানে, এখানে ভালো ফটোশ্যুট নেওয়া যাবে। পাশাপাশি এই জায়গাটাও ভালো, খারাপ না। আল্লাহ হাফেজ। নীলাদ্রি লেক। এদিক দিয়ে ইন্ডিয়ার যে ট্রাকগুলো আছে সেগুলো পাথর নিয়ে আসে। ইন্ডিয়ার ট্রাকগুলা সাদা পাথর নিয়ে এদিকে আসে। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে সুনামগঞ্জের এই অঞ্চলটা, তাহিরপুর কিংবা এই যে অঞ্চলটা, সেটা খুবই সুন্দর। কেউ আসলে হতাশ হবেন না। তবে নীলাদ্রি নিয়ে কিছু কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে নীলাদ্রিতে কারা আসলে হতাশ হবেন, কারা আসলে হতাশ হবেন না। যেমন আমরা যদি গুগল করি নীলাদ্রি লেক লিখে, তাহলে বেশ কিছু রঙিন ছবি আসে নীলাদ্রি লেকের, যেটা খুবই সুন্দর, সাজানো গোছানো, খুব রঙিন। ছবিটা অনেক রঙিন। এই ধরনের ছবি, অসংখ্য ছবি দেখা যায়। এই ধরনের ছবি দেখে সবাই নীলাদ্রি লেকে আসতে চান, যে নীলাদ্রি লেকে যাব, নীলাদ্রি লেকে যাব। নামটাও নীলাদ্রি, নীল, আর ছবিগুলোও থাকে নীল। তো সবাই ওইটা দেখে আগ্রহী হয় যে নীলাদ্রি লেকে যাব। বাট যারা এই কাজটা করবেন, ছবি দেখে নীলাদ্রি আসতে চাইবেন, ছবির ওই রংটা দেখার জন্য কিংবা ছবির ওই সুন্দর জায়গাটা দেখার জন্য যারা নীলাদ্রিতে আসবেন, তারা কিছুটা হতাশ হবেন। কারণ আপনি ওই জায়গাটা, নীলাদ্রির ওই জায়গাটা আপনার দেখা ছবিটার সাথে মিলাতে পারবেন না, কোনোভাবেই মিলাতে পারবেন না। কারণ হচ্ছে নীলাদ্রিতে এত পরিমাণ রং থাকে না, যতটা রং ফটোগ্রাফাররা তাদের ফটোশপে রাখে। তো যাই হোক, আমি সব ফটোগ্রাফারকে মিন করে বলি না। আমি বলছিলাম যে কিছু ছবি দেখা যায় নীলাদ্রির, যে ছবিগুলো অনেক রঙিন, অনেক নীল থাকে, অনেক রং থাকে, যে ছবিগুলোতে ফটোগ্রাফাররা কালার কারেকশন করেন অনেক বেশি, সেই সব ফটোগ্রাফারদের কথা বলছি। তাদের ফটোগ্রাফে অনেক বেশি কালার থাকে, এতটা কালার আমাদের নীলাদ্রিতে থাকে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, কারা নীলাদ্রিতে আসলে হতাশ হবেন না, যারা মূলত পাহাড় পছন্দ করেন বা প্রকৃতির খুব কাছে যেতে চান, যেখানে পাহাড়, পানি কিংবা টিলা, এগুলো সব একত্রিত হয়ে গেছে, মানে প্রকৃতি একে অন্যের সাথে মিশে গেছে যে জায়গাটায়। এমন জায়গায় যারা যেতে চান, তারা নীলাদ্রিতে আসতে পারেন। তারা নীলাদ্রিতে আসলে হতাশ হবেন না, কারণ এখানে প্রকৃতিতে আসলে, নীলাদ্রিতে আসলে আপনি প্রকৃতির ভালো খেলা দেখতে পারবেন। এছাড়া অন্য কিছু না। এখানে আপনি বসে থাকতে পারবেন, কিছুক্ষণ গল্প করতে পারবেন, ছবি তুলতে পারবেন, নৌকা নিয়ে একটু ঘুরতে পারবেন, এই এর বেশি কিছু না। সো যারা প্রকৃতি ভালোবাসেন তারা এখানে আসতে পারেন, ভালো লাগবে। কিন্তু যারা ছবিতে দেখছেন নীলাদ্রিকে অনেক নীল, অনেক কিছু, তারা আসলে হতাশ হবেন যে কই এত রং, কই এত সুন্দর, কই। তারা এটা খুঁজবেন। বা প্রকৃতি প্রেমী যারা আছেন, তারা নীলাদ্রিতে আসলে প্রেমে পড়ে যাবেন। কারণ এখানে একটা লেক, কিছু পাহাড়, অনেক কিছু আছে এখানে, যেটা
আপনাকে প্রেমে ফেলার জন্য যথেষ্ট। বান্দরবন যান কিংবা রাঙামাটি যান, যেখানেই যান, সিলেটের মতোই রাঙামাটি কিংবা বান্দরবন তারা তাদের মতোই। সো একটাকে দিয়ে আরেকটাকে ছোট করার কোনো সুযোগ কিন্তু নাই। অনেক দেশি বিদেশি পর্যটক আছে যারা অনেক বড় বড় দেশ, আমাদের বান্দরবন বা এর চাইতেও বড় দেশ ঘুরছে, তারা বড় পাহাড় টাহাড় ঘুরছে, বাট তারাও কিন্তু সিলেটে আসে, শুধু চা বাগান দেখতেই সিলেটে আসে। সো এখানে এটাকে ছোট করার কোনো সুযোগ আমি দেখি না। আমি আমার মতামতটা দিলাম, বাদ বাকিটা আপনাদের নিজেদের উপর ছেড়ে দিলাম। যেমন আমরা ঘুরতে যাই, আমরা বলতে পারি যে হ্যাঁ সিলেট সুন্দর, রাঙামাটিও সুন্দর, বান্দরবনও সুন্দর, দুইটাই সবই সুন্দর, আমার দেশ সবটাই সুন্দর, এভাবে বলতে পারি। বাট আমরা এইভাবে বলবো না প্লিজ যে রাঙামাটির কাছে সিলেটের কোনো পাত্তাই নাই। অনেক সময় অনেক জায়গায় অনেক পোস্টে দেখি এভাবে অনেকেই লেখেন কিংবা ব্লগে বলে ফেলেন, এগুলো আসলে একটু দৃষ্টিকটু লাগে আমার কাছে, যে আমরা একটা অঞ্চলকে এইভাবে ছোট করে ফেলছি। যেখানে অনেক বড় বড় ট্যুরিস্ট ছিল, অনেক বড় বড় পর্যটক ছিল, তারা যেখানে এগুলোকে ছোট করে না, আমরা সেটাকে ছোট করে ফেলছি। খারাপ দেখা যায়, এটা আমরা না করি প্লিজ।